ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে। কি করব না, সকাল সকাল উঠে চা বসাবো। তো ভাই আগের দিন থেকে দুধ নিয়ে এসে রেখেছিল, তাই আমি সকাল সকাল উঠে দুজনের জন্য 2 কাপ চা বানাচ্ছিলাম। ও মর্নিং টাইমটা চা না খেলে একটা জমে না, তো আমি লিকার চাই খাই, কিন্তু আজকে ভাই যখন দুধটা রেখেছিল আগের দিন থেকে নিয়ে এসে রাখলো কিনে, তো আজ বলি তাহলে একটু দুধ চাই বানানো যাক। তো ভাই রুম টুমগুলো একটু ঝাঁট দিচ্ছিলো, রান্নাঘরটাও পরিষ্কার করছিলো, তখন আমি চাটা বানাচ্ছিলাম। ও মানে কাজে এক্সপার্ট, ও কোনো কাজটা মোটামুটি বাকি, ও তো আগে রান্না হয়ে গেছে, সয়াবিন আলুর তরকারি ভাত আর কি একটা করেছিল। তো অটোমেটিক রান্না বান্না কমপ্লিট, আমি একটু আদা দিয়ে দুধ চা করেছিলাম। তো এই করে তাড়াতাড়ি করে রেডি করছিলাম, কারণ আমাকে আবার খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে অফিস। তো এখন একটা নতুন একটা রুম নিয়েছি, যেটা আগে থাকতাম সেখান থেকে চলে এসেছি, এখন একটা সিঙ্গেল রুমে আমি আর ভাই থাকি দুজন। তো সারাদিন খুবই মজা করি, আনন্দ করি, দুজন হাসি ঠাট্টা, কোনো কিছু প্রবলেম হয় না আপাতত। দেখা যাক ভগবানের কৃপায় কতদিন ঠিকঠাকভাবে চলে, সেটাই জানার ইচ্ছা। তো চলো আর দেখতে থাকো। আর চা বানাচ্ছি, আর তো সবাই আশা করি চা ফাওয়া বানা সব কিছুটাই করো, তো আমিও টুকটাক করছিলাম। অনেক দিন পর আবার সেই নিজের মতো করে রান্না করে খাওয়ার একটা মজা পাচ্ছি, আস্তে আস্তে করে সব রকম একটা ট্রাই করছি। তো দেখতে দেখতে চা হয়ে গিয়েছিল। তো চা হওয়ার পর টুকটাক খাওয়া দাওয়া করে স্নান করতে গেলাম, আর ভাই রান্না করে রেখেছিলো, তারপরে আমি খেয়ে দিয়ে অফিস বেরো বলে রেডি হচ্ছিলাম। তো চাটা মোটামুটি খুব একটা ভালো হয়নি, আবার একটা খুব একটা খারাপও হয়নি বলতে পারবো, মানে মোটামুটি হয়েছে। এই দেখো বানানোর আর কি বলবো। আর সবাই আশা করি ভালো আছো, আর আমি ভাবছি রেগুলার ব্লগ স্টার্ট করব, তো তোমরা একটু সাপোর্ট করো। চলো টাটা, আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে, সবাইকে টাটা।